চোখে পানি বাংলাদেশের। অন্যায় আবদার মানল না আইসিসি। ক্রিকেট মাঠের মতো ভোটেও 14-2 হারল বাংলাদেশ। এইবার আর বলতে পারবে না আইসিসি চুর, বিসিসিআই চুর। কারণ সমস্ত দেশ মিলেই ভোট করেছে, শুধু আইসিসি বা বিসিসিআই নয়। তাহলে বাংলাদেশকে ছাড়াই টি-20 বিশ্বকাপটা হবে। স্কটল্যান্ড তাহলে সুযোগ পাবে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে। তবে যাই হোক, একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল, বাংলাদেশ এটা তো বলতে পারবে না যে ইন্ডিয়া ইজ ইকুয়াল টু বিসিসিআই ইজ ইকুয়াল টু আইসিসি। কারণ বাংলাদেশ ভারতে খেলতে আসবে না শ্রীলঙ্কায় খেলতে আসবে, বাংলাদেশের এই ডিমান্ডটা পূরণ করা হবে কিনা সেটার জন্য একটা ভোট রেখেছিল আইসিসি। সব থেকে ভালো লাগলো, এই ভোটে যতটা পাওয়ার অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছে ততটা পাওয়ার ওমানকে দেওয়া হয়েছে। অর্থাৎ টপ টিম কমজোর টিমের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। 16টা টিম ভোট করেছিল, ইনক্লুডিং বাংলাদেশ এবং ইন্ডিয়া। তার মধ্যে বাংলাদেশ তারা যে শ্রীলঙ্কায় খেলতে আসবে তাদের ভোট তারা নিজেরা করেছে, এবং বাংলাদেশের সঙ্গ দিয়েছে পাকিস্তান। কারণ অবশ্যই ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা আছে। তো বাদ বাকি 14টা টিম ইনক্লুডিং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এদের মধ্যে 4টে ভালো ক্রিকেট নেশন, তারাও কিন্তু বাংলাদেশের এই ডিমান্ডটা ফুলফিল করতে রাজি ছিল না, বাংলাদেশের বিরুদ্ধে ছিল। উঁচু টিম ছাড়ুন, নিচের টিম ওমান, নামিবিয়া, জিম্বাবুয়ে, এরা পর্যন্ত বাংলাদেশের এই অন্যায় আবদারকে প্রশ্রয় দেয়নি। বাংলাদেশ 14-2 হেরে গেছে। অর্থাৎ আইসিসি পরিষ্কার করে দিয়েছে, যেহেতু মেজরিটি ভোট এটার পক্ষে গেছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে ইডেন গার্ডেনের যেই সমস্ত ম্যাচ পড়ছে সমস্ত ইন্ডিয়াতে খেলতে হবে, বাংলাদেশ এই ভোটে যেহেতু জিততে পারেনি তাই বাংলাদেশের ডিমান্ড ফুলফিল করা হবে না। বাংলাদেশকে 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টার মধ্যে নিজেদের স্ট্যাটাস জানিয়ে দিন। এবং বাংলাদেশ বিসিবি প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি তো বলে দিয়েছেন যে কোনো একটা মিরাকেল ছাড়া তিনি ভাবছেন যে এখনো আইসিসি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় ফেলবে। কারণ বাংলাদেশ তারা ইন্ডিয়াতে খেলতে যাবে না, কারণ ইন্ডিয়া আনসেফ। তো যতদিন না মুস্তাফিজুর রহমানকে কেকেআর বার করে দিয়েছিল ততদিন কিন্তু ইন্ডিয়া আনসেফ ছিল না বাংলাদেশের জন্য। মুস্তাফিজুর রহমানকে বার করার পরে ইন্ডিয়া আনসেফ হয়েছে, তো সেটাও তাদের ব্যাপার। যাই হোক, বাংলাদেশ যেহেতু বলেছে যে তারা ইন্ডিয়াতে খেলতে আসবে না, তো আসতে হবে না, কোনো ব্যাপার নয়। আমাদের সত্যি ইন্ডিয়ার কোনো মানুষের যায় আসে না, ওপরের দিকে যে সমস্ত টিম তাদের কোনো যায় আসে না। কারণ বাংলাদেশ যে স্কোয়াডটা অ্যানাউন্স করেছিল, বাস্তবতায় আসি, সেই স্কোয়াড নিয়ে বাংলাদেশ সুপার 8-এ পৌঁছাতে পারতো না, গ্রুপ স্টেজ থেকে বাড়ি ফিরতে হতো। তো বাংলাদেশ খেলুক আর না খেলুক তাতে কারোর কোনো যায় আসে না। তো যাই হোক, আজকের যদি বাংলাদেশ প্রেসিডেন্ট বা বাংলাদেশ বোর্ড থেকে তারা শ্রীলঙ্কাতেই খেলবে, ইন্ডিয়াতে খেলবে না, তাহলে ধরা হবে যে বাংলাদেশ ক্রিকেট টিম এই বছর আইসিসি ইভেন্ট থেকে পার্টিসিপেট করছে না, নিজের নাম উইথড্র করে নিচ্ছে। তার বদলে স্কটল্যান্ড তারা কিন্তু সুযোগ পাবে। তো যাই হোক, স্কটল্যান্ড আশা করবো ভালো কম্পিটিটিভ ফাইট দেবে। তো দিন শেষে কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ এটা বলতে পারবে না যে আইসিসি কোনো রকম চিটিং করেছে। ভোটিং রেখেছিল, ভোটে যদি বাংলাদেশ জিতে যেত তাহলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ফেলতো। যেহেতু ভোটে একতরফা হেরেছে তাই বাংলাদেশের এই ডিমান্ড, এই অন্যায় আবদার আইসিসি মানবে না। তো আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় যদি বাংলাদেশ এই টি-20 ওয়ার্ল্ড কাপ যদি পার্টিসিপেট না করে তাহলে কি কারোর কোনো ফারাক পড়বে? সেটা আমাকে অবশ্যই জানাবেন।